এই 2025 সালে এসে কেন আপনি ইউটিউবিং করবেন না বা কেন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ না করে অন্য সব ওয়েতে কাজ করতে পারেন, বা আপনার জন্য ইউটিউব কি ঠিক হবে এই 2025 সালে এসে, নাকি আপনার ইউটিউব ছেড়ে অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করা ভালো হবে? চলুন এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে আজকের এই ভিডিওতে, এবং এটাও কথা বলা হবে যে আমি কতদিন থেকে ইউটিউবে আসি এন্ড আমি কি কি পেয়েছি এই ইউটিউব থেকে। তো বিস্তারিত কথা হতে চলছে আজকের এই ভিডিওতে, তাই না টেনে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টেক টু মাহিম। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমি মাহিম হাসান আছি আপনাদের সাথে। তো এই যে 2025 সালের পরে আমরা অনেকে ইউটিউবে কাজ করার চিন্তা ভাবনা করতেছিলাম। দেখা গেল ইউটিউব কিন্তু তাদের নতুন কিছু পলিসিও আবার অ্যাড করেছে। তাছাড়াও ইউটিউব কিন্তু মোটামুটি আগের তুলনায় অনেকটা হার্ড হয়ে গিয়েছে, যেখানে যারা 2018, 19 বা 15, 17 এই দিকে কাজ করেছিল তারা খুব সহজে ইউটিউবে গ্রো করতে পারছিল। এখন আপনি 2025 সালে এসে যদি ইউটিউবে নতুন করে কাজ করা শুরু করেন আর আপনি এখানে যদি একটা চ্যানেল দাঁড় করাতে চান, তাহলে মোটামুটি আপনার কিন্তু একটা সময়ের প্রয়োজন। তো এখানে আমি যেটা মনে করি প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে যে বয়স। তো আমরা অনেকেই আছি যে 25-26 বছর হয়, তখন আমরা ইউটিউবে নতুন কিছু করার চিন্তা ভাবনা করি। এন্ড ইউটিউবে আসার আগে আপনার কিন্তু একটা বিষয় সচেতন থাকা দরকার যে ইউটিউবে যখন আপনি আসবেন আপনার নির্দিষ্ট একটা টপিক সিলেক্ট করা দরকার। আপনি একটা টপিক সিলেক্ট করলেন, এখন এই টপিকে দেখবেন আবার অনেকেই ভিডিও করা শুরু করেছে অলরেডি অনেক আগ থেকেই। তো তারপরও আপনি কিন্তু এই টপিকের উপর ভিডিও করেও সাকসেস পেতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যদি 24, 25 বা 26 বছর বয়সে আপনি ইউটিউবে যাত্রা শুরু করলেন, এখন দেখা গেল ইউটিউবে কিন্তু 2-1 মাসে গ্রো করা সম্ভব না। হ্যাঁ, কিছু কিছু চ্যানেল আছে যেগুলো 2-1 মাসে গ্রো করতে পারে, তবে তাদের পূর্বের কোনো অভিজ্ঞতা আছে। আর আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা না থেকে থাকে, সেক্ষেত্রে আপনার হবে কি, দেখা গেল যে একটা চ্যানেল দাঁড় করাতে আপনার সর্বনিম্ন 1 বছর লাগবে, বা আপনি যদি হার্ড ওয়ার্কও করেন তারপর আপনার 6 মাসের মতো সময় লাগবে। এখন আপনার যখন 26 বছর তখন আপনি এই কাজগুলো শুরু করলেন, দেখুন আপনি 1 বছরেও কোনো কিছু করতে পারলেন না, বা 1 বছর গেল আপনি সেইভাবে গ্রো করতে পারলেন না, যেহেতু এখানে হিউজ পরিমাণ লোক বর্তমান চ্যানেল খুলে যাচ্ছে। আর এখানে তো ধারাবাধা কোনো নিয়ম নেই যেটার মাধ্যমে আপনি অ্যাক্সেস পেতে পারেন চ্যানেল খোলা। তো এখানে যদি একটা দিনমজুরিও চ্যানেল খুলতে চায় সেও পারবে, একজন যদি পড়ালেখা নাও করে সেও একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে পারবে। তো এখন কথা হচ্ছে আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে যদি 25-26 বছরে এসে এখানে কাজ করতে চান, অবশ্যই আপনার একটা টপিক নির্ধারণ করতে হবে যে টপিকটা মোটামুটি অনেকেই দেখে বা ইনফরমেটিভ হতে পারে। এখন আপনি 1 বছর কাজ করলেন, আপনার বয়স হয়ে গেল 27, এদিকে আপনার সময় সংক্ষিপ্ত হয়ে আসতেছে আর আপনি এখান থেকে কোনো বেনিফিট পাইলেন না। তবে একটা কথা জেনে রাখা ভালো যে যারা নতুন নতুন ইউটিউবে আসতে চান তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য যে ইউটিউব থেকে পুরো 1 বছর কাজ করবেন, 1 টাকাও কিন্তু ইনকাম হবে না। হ্যাঁ, যদি আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, ওয়াচ টাইমটা যদি গেইন করতে পারেন, তাহলে তো আপনি ফার্স্ট টাইম ইনকাম করতেই পারতেছেন। তো আপনি যদি এই কাজগুলো করতে নাই পারেন তাহলে কিন্তু ইনকাম হওয়া মোটেও সম্ভব না। তো এই জন্য আপনাকে এখানে আসতে গেলে প্রথমত আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার বয়সটা কত আছে। তবে যাদের বয়স 17, 18, 16 এরা যদি এখানে কাজ করা শুরু করে, তো তারা যখন 2 বছর 2.5 বছর কাজ করবে, দেখা যাবে যে তারা মোটামুটি একটা 2-2.5 বছর পর ভালো কিছু বা ভালো বেনিফিট পাইতেছে ইউটিউব থেকে। তবে একই সাথে কিন্তু ইউটিউব এবং ফেসবুক একসাথেই কাজ করা সম্ভব হয়, এটাও অনেকে করে থাকে। তো মেন যেটা কথা সেটা হচ্ছে আপনার বয়স যদি ঠিক থাকে এবং আপনি যদি মোটামুটি একটা ভালো টপিকের উপর আপনার ধারণা থেকে থাকে, তাহলে আপনি ইউটিউবে আসতে পারেন এবং সেই টপিক নিয়ে এমন একটা টপিক নির্ধারণ করতে হবে যেটা দিয়ে হাজার হাজার ভিডিও বানানো সম্ভব। এরকম একটা টপিক যদি আপনার হাতে থাকে তাহলে আপনিও ইউটিউবে আসতে পারেন। তবে একটা কথা বলে রাখা ভালো যে আমি ইউটিউবে এসেছি 2023 সালের এই দিকে। তো 2023 সাল থেকে আজ পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু পাই নাই ইউটিউব থেকে, কারণ আমার কাজের একটু গাফলতি ছিল, তাছাড়াও কাজে খুব একটা মনোযোগ ছিল না, এটা ওটা কাজে ব্যস্ত ছিলাম, যার দরুন আমি এখনো কিছু পাই নাই। তো আমার এই চ্যানেলটা সম্ভবত 1 বছর হয়েছে রান করা, কিন্তু ঠিক মতো ভিডিও আপলোড না করায় এটাও গ্রো করতে পারি নাই। তো এখন কথা হচ্ছে আপনাদের এইখানে কাজ করতে হলে কনস্ট্যান্টলি ভাবে কাজ করতে হবে, যাতে কাজের দিকে ফোকাস থাকে, এবং যে 6টা মাস এইখানে আপনি সময় ব্যয় করবেন ফুল টাইম আপনাকে ইউটিউবে থাকতে হবে। এখন আপনি যদি পড়ালেখার পাশাপাশি ইউটিউবিং করতে চান তাহলে আপনাকে একটা বড় সময় হাতে নিয়ে কাজ করতে হবে। তো এখন কথা হচ্ছে অনেকে আবার শর্ট চ্যানেল গুলো এগুলো নিয়ে কাজ করে। দেখেন কিছুদিন আগে শর্ট চ্যানেলে মোটামুটি ভালো ভিউ হয়েছিল, সাবস্ক্রাইবারও অনেকগুলো গেইন হয়েছিল, অনেকে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করেছিল। এখনকার দিনে এসে দেখবেন এগুলোতেও কাজ হচ্ছে না। তো এখন অনেক লোক হয়ে গেছে এখানে, যার দরুন মোটামুটি কাজগুলো করা একটু কঠিন হয়, ডিফিকাল্ট হয়ে যাইতেছে। তো কথা হচ্ছে আপনারা যদি ইউটিউবে আসতে চান তাহলে আসতে পারেন। তাহলে আপনি যদি সময় পান, বা আপনার ডিভাইসের ক্ষেত্রেও একটা প্রভাব থাকে, আপনার ডিভাইস থাকা লাগবে অবশ্যই, মাস্ট বি এডিটিং কোয়ালিটি ভালো থাকতে হবে, ক্যামেরা কোয়ালিটি ভালো থাকতে হবে, এগুলো নিয়ে বর্তমানে ইউটিউবে আসতে হবে। আর আগেরকার যুগে হয়তো কি যে একটা 10,000 12,000 টাকা দামি ফোন দিয়ে আপনি ইউটিউবিং শুরু করতে পারেন, এমনটা অবস্থা হয়েছিল, কিন্তু ইদানিং এটা খুব একটা কার্যকর বলে আমার মনে হয় না। আপনার হাতে ফুল সেটআপ থাকলে আপনি খুব সহজেই ভালো কিছু করতে পারবেন। দেখেন টাকা ব্যয় না করে আপনি কখনোই টাকা ধরতে পারবেন না, এটা হচ্ছে মেন
মেন কথা। তো আপনি এখন চেষ্টা করতে পারেন, আপনি ভেবেচিন্তে দেখতে পারেন, আপনার হাতে যদি সময় থেকে থাকে এরকম ইউটিউবে সময় দেওয়ার মতো, তাহলে আপনি ইউটিউবে কাজ করতে পারেন। আর যে কোনো সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাকে জানাতে পারেন বা কমেন্ট করতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো টপিক নিয়ে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।